আল্লাহর নামে শুরু করছি। প্রিয় ভাইয়েরা বোনেরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করি। সেটি হলো আমাদের ইসলামিক অভিবাদন। আপনি কি জানেন যে আমরা যে আসসালামু আলাইকুম বলি, সেটি আসলে কোরআনে উল্লিখিত সঠিক অভিবাদন নয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোরআন মজিদে যে অভিবাদনের কথা বলা হয়েছে সেটি হলো সালামুন আলাইকুম। এই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন, কিন্তু আজকে আমরা শুধুমাত্র কোরআনের আলোকে এই বিষয়টি পরিষ্কার করব। কারণ কোরআন হলো আল্লাহর বাণী, যা সম্পূর্ণ নির্ভুল এবং অপরিবর্তনীয়। আমরা হাদিসের কোনো রেফারেন্স নেব না, কারণ কোরআনই আমাদের জন্য যথেষ্ট গাইডলাইন। সূরা আনামের ৫৪তম আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, এই আয়াতে আল্লাহ বলেন যে যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি বলবে সালামুন আলাইকুম। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম বলেননি, বলেছেন সালামুন আলাইকুম। কিন্তু সালামুন আলাইকুমের অর্থ আরও গভীর এবং ব্যাপক। এটি শুধু শান্তির কামনা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ দোয়া এবং আশীর্বাদ। আপনি যখন কোরআনের এই আয়াতটি গভীরভাবে চিন্তা করবেন, তখন বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেন এই বিশেষ শব্দটি ব্যবহার করেছেন। কোরআনে আরও অনেক জায়গায় সালামুন আলাইকুম শব্দটি ব্যবহৃত হয়েছে। সূরা ইয়াসিনে জান্নাতবাসীদের অভিবাদন হিসেবে সালামুন আলাইকুম উল্লেখ করা হয়েছে। সূরা আরাফেও এই অভিবাদনের কথা বলা হয়েছে। এমনকি ফেরেশতারাও এই অভিবাদন ব্যবহার করেন। আমাদের বুঝতে হবে যে কুরআন হলো আমাদের জীবনের সম্পূর্ণ গাইড। এখানে যা বলা হয়েছে সেটি সঠিক এবং পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা যদি সালামুন আলাইকুম বলতে বলেছেন, তাহলে এটি আমাদের অনুসরণ করা উচিত। এটি শুধু একটি অভিবাদন নয়, এটি আমাদের ঈমানের একটি অংশ। যখন আমরা সালামুন আলাইকুম বলি, তখন আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি। এটি আমাদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করে। এই অভিবাদনের মাধ্যমে আমরা একে অপরের জন্য শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করি। কুরআনের ভাষা অত্যন্ত নিখুঁত এবং প্রতিটি শব্দের গভীর অর্থ রয়েছে। সালামুন আলাইকুম শব্দটিতে যে নুন রয়েছে, সেটি আরবি ব্যাকরণে একটি বিশেষ অর্থ বহন করে। এটি অনির্দিষ্টতা এবং ব্যাপকতা প্রকাশ করে। অর্থাৎ এই অভিবাদনের মাধ্যমে আমরা সীমাহীন শান্তি এবং কল্যাণের দোয়া করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুরআনের নির্দেশনা অনুসরণ করতেন। কুরআনে যেভাবে বলা হয়েছে সেভাবেই তিনি অভিবাদন করতেন। আমাদেরও উচিত কুরআনে সরাসরি নির্দেশনা অনুসরণ করা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কেন আসসালামু আলাইকুম বলি? এটি আসলে সময়ের সাথে সাথে একটি প্রচলিত রূপ হয়ে গেছে, কিন্তু আমাদের মূল উৎসে ফিরে যেতে হবে। কুরআনই আমাদের প্রধান গাইড এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সালামুন আলাইকুম।